আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য খুবই মুজাররব এবং খুবই শক্তিশালী বশীকরণ একটা আমল নিয়ে এসেছি। যে আমলটা আপনি মুদাব্বির ছাড়া নিজেই করতে পারবেন, সিরিফ একবার করতে হবে। এত ক্ষমতাশীল, এত পাওয়ারফুল আমল। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, দেখলে মনে হয় যেন একে অপরের সঙ্গে শত্রুতা অনেক দিনের কারণ। এইরকম যদি দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে থাকে, দুজনের মধ্যে যদি কোনো সম্পর্ক না থেকে থাকে, তবে এই আমলটা সির্ফ একবার আপনি করতে পারেন, ইনশাল্লাহ এর ফলাফল আপনি সাথেই পাবেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা আপনাদের কাছে সম্পূর্ণ বলে দেবো ইনশাল্লাহ। আমলটা বলার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই নতুন চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তবে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের কাছে অনেক ব্যক্তি আছেন যে স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামী একে অপরের সঙ্গে ভালো আলাপ নেই, ভালো সম্পর্ক নেই। আজকের এই আমলটা দেওয়ার পর আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো কবিরাজির কাছে আপনাকে আর যেতে হবে না। কবিরাজরা আর আপনার কাছে টাকা হাতিয়ে নিতে পারবে না। এত গুরুত্বপূর্ণ, এত শক্তিশালী এই আমলটা। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা তো খুবই শক্তিশালী, কিন্তু করতে হবে কষ্ট করে, ধৈর্য ধরে, আর ইকিন রাখতে হবে এবং বিশ্বাসের সঙ্গে কাজটা করতে হবে। কাজটা যখন করবেন, অন্তরের মধ্যে এই জিনিসটা বসাবেন যে আল্লাহ আমার প্রেমিক প্রেমিকা বা আমার স্বামী স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা যেন কঠোরভাবে থাকে, মজবুত যেন থাকে, তবে ইনশাআল্লাহ কাজ 100% হবে। তবে আমলের দিকে যাওয়া যাক। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা আপনি কিভাবে করবেন? সবথেকে বড় জিনিস হচ্ছে, আমল করার আগে আপনাকে সম্পূর্ণ শরীরটাকে পবিত্র করতে হবে। সর্বপ্রথম শরীরটাকে পবিত্র করে নিতে হবে। শরীরটা পবিত্র করা শেষ, এবার আপনাকে কি করতে হবে? সুন্দরভাবে ওযু করে নেবেন। ওযু করার পর শনিবার দিনটা হচ্ছে শনিবার দিন আপনাকে এই কাজটা করতে হবে। কোন সময়? শনিবার দিন মাগরিবের নামাজের পর, ফরজ সুন্নত নফল নামাজ পড়ার পর এই জায়গায় আপনি বসে পড়বেন। বসে পড়ার পর আসন পেতে বসবেন। আসন পেতে বসার পর আপনি প্রথম পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 11 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা যদি আপনি না পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন, অন্তর দিয়ে মনোযোগ সহকারে পড়বেন। এমন নয় খামখেয়ালিভাবে পড়ছেন, এরকমটা নয়। অন্তরের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস থাকবে যে আমি এই কাজটা করছি, ইনশাআল্লাহ সফল পাবো। এবং যখন আমল করতে বসবেন, যখন এই আমলের মধ্যে আপনি যখন বসবেন, সম্পূর্ণরূপে আপনার ধ্যান মন যদি আমলের উপরে লেগে থাকে। তো সর্বপ্রথম কি হলো? আস্তাগফিরুল্লাহ 11 বার। তারপর হবে দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রদিন ভাই বোনেরা, এই দরুদ ইব্রাহিম আপনি 11 বার পড়বেন, সুন্দরভাবে স্পষ্ট করে উচ্চারণ করে করে পড়বেন। পড়া আপনার শেষ। হ্যাঁ, আরেকটা কথা, যে দরুদ ইব্রাহিম আপনি না জানেন, তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার সুন্দরভাবে পড়বেন। পড়া শেষ। এবার সবথেকে আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে নাম রয়েছে আর রহমান আর রহিম। এই দুটো নাম আপনাকে বেছে নিতে হবে। আপনি এক একটা নামের জিকির করবেন 171 বার। রহমান আর রহমান আর রহমান আর রহমান আর রহমান, এরকমভাবে 171 বার আর রহমান, আর রহিম 171 বার। প্রত্যেকটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, যে আর রহমান আর রহিম, যে দুটো নাম দিয়েছি আল্লাহ দয়ালু, আল্লাহ দয়া সাগর, যে নামগুলো আপনাকে দিয়েছি, প্রত্যেকটা নাম আপনাকে 171 বার পড়তে হবে। শেষে আবার দরুদ ইব্রাহিম পড়লেন, পড়া শেষ। এবার আল্লাহর কাছে দুহাত তুলে চাবে, আল্লাহ আমার প্রিয় মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও।
আল্লাহর কাছে সম্পূর্ণ চাইবেন আল্লাহ। অবশ্যই আল্লাহ আপনার কথা শুনবেন, আল্লাহ আপনার আরজি শুনবেন। আপনার প্রিয় মানুষ আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ। সির্ফ একবার করতে হবে আপনাকে, কিন্তু বিশ্বাস একই এবং বিশ্বাস সম্পূর্ণ শক্ত হওয়া চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে শনিবার দিন আপনাকে মাগরিবের নামাজে পড়ে করতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটা করুন, অবশ্যই সফল পাবেন।